আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। সাম্য মানবিক মর্যাদার নতুন সংবিধানের আলোকে সেকেন্ড রিপাবলিকান প্রতিষ্ঠা, সার্বজনীন শিক্ষা, চিকিৎসা, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সহ নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল সমাবেশ থেকে দলের আহ্বায়ক এই ইশতেহার ঘোষণা করেন। মৌলিক সংস্কার ও বিচার নিশ্চিতের আগে নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। নাজিবুর রহমানকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। শেখ হাসিনা পতনের এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইশতেহার ঘোষণা উপলক্ষে এক দফার ঘোষণা মঞ্চ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় এনসিপির কয়েক হাজার নেতাকর্মী। সমাবেশ থেকে মৌলিক সংস্কারের নিশ্চয়তা, জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি, ২৪-এর গণহত্যা সহ বিগত ১৬ বছরের সব হত্যাকাণ্ডের বিচারের নিশ্চয়তা চান এনসিপির শীর্ষ নেতারা। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে কোনো কাগজে বাঘে আমরা পরিণত হতে দেব না। কেউ যদি হুমকি দেয় আপনারা পিছু হটবেন না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না। এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না। পরে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করেন এক দফার ঘোষক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের নতুন সংবিধানের আলোকে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয় ইশতেহারে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা কেবল সরকার পরিবর্তনের জন্য ঘটেনি। ঠিক ১ বছর পরে আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি। ইশতেহারে শিক্ষা, চিকিৎসা, বেকারদের কর্মসংস্থান, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা কৌশল সহ ২৪ দফা কর্মসূচি তুলে ধরে এনসিপি। জনগণের সাম্য মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। কোনো অপশক্তির চোখ রাঙানিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ, উগ্রবাদ এবং চরমপন্থা যেন কোনোভাবেই দেশে মাথা চাড়া দিতে না পারে, সেজন্য ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কথামালার রাজনীতি নয়, মানুষের জীবনের মানোন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি। শাহবাগে ছাত্র সমাবেশে তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ চত্বরের চারপাশ ছেয়ে যায় ছাত্রদের পদভারে। তারুণ্যের আওয়াজ, সয়লাভ সোচ্চারে। বছরখানেক আগে স্বৈরাচার পতনের এক দফার প্রকাশ্য দাবির এদিনে জাতীয়তাবাদী ছাত্রদলের এই আয়োজনে লোকে লোকারণ্য, জনারণ্যের রাজধানী। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত ১৬ বছরে দেশকে তাবেদার হিসেবে রাখতে ফ্যাসিবাদ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রচলিত প্রথাগত ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান
উন্নয়নের রাজনীতি। ছাত্ররা বিভিন্ন খাতে শিক্ষালাভ করে নিজেদের যোগ্য করে তুলবে এমন প্রত্যাশার কথা জানিয়ে তারেক রহমান বলেন, কোনো ফ্যাসিবাদ যেন আর না ফেরে। আজকের এই তারুণ্য, আজকের এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ, এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। নবীন প্রবীণ সবাইকে মিলেমিশে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান তারেক রহমান। তোমাদের যোগ্য নেতৃত্বই একমাত্র পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিশ্বে টিকে থাকতে তথ্য প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে দক্ষ হবার আহ্বান জানান তারেক রহমান। আজ থেকে 1 বছর আগে এই দিনে স্বৈরাচার পতনের এক দফার প্রকাশ্য ঘোষণা আসে। আগামী দিনে বিগত দিনের ত্যাগ ও তিতিক্ষাকে পাথেয় করতে হবে, আর পাশাপাশি ভবিষ্যতে যাতে স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, শাহবাগ, ঢাকা। বর্তমান লড়াই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, আর পুরো দেশের মানুষ তাকিয়ে আছে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের দিকে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, ছাত্র দলের সমাবেশ প্রমাণ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রক্ষা হবে না। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 2024-এর 3 আগস্ট দেশের ইতিহাসের দ্বিতীয় গণ অভ্যুত্থানের প্রাক্কালে তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবির স্মরণে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক হবার আহ্বান জানান, যাতে আর কোনোদিন আওয়ামী ফ্যাসিস্ট শাসন ফিরে না আসতে পারে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেব না। শপথ নিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের ভবিষ্যৎ ছাত্র তরুণদের হাত ধরে এগিয়ে যাবে। কথা বলেন ছাত্র দলের নেতারাও। সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমান আজকে আপনাদের সামনে এসেছে। আমরা চাই দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন। ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার বাংলাদেশের জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে সামনে এগিয়ে যাবে, এটাই আমি বিশ্বাস করি। যে বা যারা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের খণ্ডিত চিত্র এবং মন গড়া ইতিহাস রচনা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন, আমরা সেই সকল ইতিহাস ব্যক্তদের এই ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে। সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীতে দুটি রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক সমাবেশ ও অনুষ্ঠান করে জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এসব আয়োজনকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করে ডিএমপি। ফলে রাজধানীর সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম। তাই নিত্য ও জরুরি প্রয়োজনে বের হওয়া নগরবাসীকে হিমশিম খেতে হয়। তাদের দাবি, রাজনৈতিক দলগুলো যেন এমন বড় সমাবেশ ছুটির দিনে আয়োজন করে। এদিকে সকালে ছিল বিসিএস ও এইচএসসি পূর্ব নির্ধারিত পরীক্ষা। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
নৌবাহিনী সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংগঠিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে সামরিক কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে গঠিত এই পর্ষদ সরকারের অনুমোদন সাপেক্ষে নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য ও দক্ষ কর্মকর্তা নির্বাচন করবেন। অনুষ্ঠানে নৌবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা নৌবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। আগামী 5 আগস্ট গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র তুলে ধরা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আজ ঐতিহাসিক 3 আগস্ট। গত বছরের এদিনই শেখ হাসিনার ফ্যাসিবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় ছাত্র জনতা। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার বিশাল মঞ্চ থেকে শেখ হাসিনার পতনের 1 দফার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার ফলশ্রুতিতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। মুক্তির স্বাদ পায় বাংলাদেশ। নূর হোসেনের আরও একটি রিপোর্ট। ক্ষোভের স্ফুলিঙ্গ ততক্ষণে দাবানলে পরিণত হয়েছে। শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সর্বস্তরের জনতা। 2 আগস্ট রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার পতনের দাবি ওঠে। স্বৈরাচার বাহিনীর গুলিতে 9 দফা রূপ নেয় 1 দফায়। 3 আগস্ট সকাল থেকেই রাজধানীতে ছাত্র জনতার সব স্রোত মিলিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল পরিণত হয় ছাত্র জনতার মহাসমুদ্রে। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জনতার সমাবেশ ছাড়িয়ে যায় দোয়েল চত্বর, টিএসসি সহ আশেপাশের এলাকায়। দ্রোহের আগুনে জ্বলতে থাকা ছাত্রদের সঙ্গ দেন শিক্ষক, শ্রমিক, আইনজীবী সহ সব শ্রেণী পেশার মানুষ। স্লোগানে স্লোগানে বেরিয়ে আসে শিক্ষার্থীদের ক্ষোভের স্ফুলিঙ্গ। জনতার এই বিশাল মঞ্চে দাঁড়িয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক নাহিদ ইসলাম। আমরা শহীদ মিনারে 1 দফা ঘোষণা করেছিলাম, যে 1 দফাটি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে এমন একটা বন্দোবস্ত প্রতিষ্ঠা করা যাতে স্বৈরতন্ত্র কখনই বাংলাদেশে ফেরত না আসতে পারে। আমরা মনে করি বাংলাদেশের জনগণ সেই 1 দফাটি ঘোষণা করেছিল। 1 বছরের ব্যবধানে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে বাংলাদেশ কতটা অগ্রসর হতে পেরেছে সে প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। 7,500 কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ 2 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। দুদকের অভিযোগে বলা হয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন। এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে 7,500 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ মিলেছে। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক মেয়র ও জনাব গোলাম কিবরিয়া প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর কর্তৃক পরস্পর যোগসাদস্যে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুত পূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 7,500 কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের 2 জনের বিরুদ্ধেই
একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএনপি সংস্কার বিরোধী নয়, এই দলটি বেশি সংস্কারের পক্ষে, এমনটা জানিয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কারের মাধ্যমে বিএনপি একদলীয় থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। নজরুল ইসলাম খান জানান, বিএনপি ক্ষমতায় এলে স্বৈরাচারের বিচার করবে না, অনেকে এমনটা অভিযোগ করেছেন, কিন্তু বিএনপি তাদের শক্ত বিচার করতে চায়, কারণ গত 16 বছরে গুম খুন বিএনপির নেতাকর্মীরাই বেশি হয়েছে, নির্বিচারে জেল খেটেছেন তারা। বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে তিনি বলেন, নির্বাচনী সীমানা নির্ধারণের পাশাপাশি দেশ ও প্রবাসীদের ভোটার তালিকা করা হয়েছে, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ইউনাইটেড হাসপাতালে যান বিএনপির একটি প্রতিনিধি দল। সকালে জামায়াতের আমিরের শারীরিক খোঁজ খবর নিতে হাসপাতালে যান তারা। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত হয়ে ডক্টর শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সব করদাতারা 2025-26 করবর্ষের আয়কর রিটার্ন এই ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে পারবেন। বর্তমানে 1,12,00,000 মতো কর শনাক্তকরণ নম্বরধারী আছেন। তাদের মধ্যে প্রতি বছরে মাত্র 40 লাখের মতো রিটার্ন জমা দেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 65 বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারা দেশের সব শ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।